সবাইকে আজকের এপিসোডে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আমি শবে বরাতে স্পেশাল সুজি আর গাজর দিয়ে ভীষণ মজাদার একটা হালুয়া করে দেখাবো, যেটা কিনা সবাই অনেক বেশি পছন্দ করবে। বানানো তো খুবই সহজ আর খেতে ভীষণ মজার। চলুন পুরো রেসিপিটি দেখি। প্রথমে আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি। এখন এই সুজিটাকে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি 2 থেকে 3 মিনিট সুজিটাকে ভালোভাবে ভেজে নিব, যেন সুজিটা একটু মচমচে হয়ে আসে। সুজিটা ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। চুলায় আরেকটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 কাপ একদম মিহিভাবে গ্রেট করা গাজর। আমি এখানে 1/2 কাপ গাজর নিয়েছি। এখন ঘিয়ের মধ্যে গাজরটাকে ভাজবো। তার আগে এর মধ্যে 4টা এলাচ দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে 1 থেকে 2 মিনিটের মতো গাজরটা ভেজে নিতে হবে ঘিয়ের সাথে। গাজরটা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 2 কাপ দুধ। আমি দুধটা কাঁচাই ব্যবহার করছি, তবে আপনারা চাইলে জাল দিয়েও ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন দুধটা এখনও আইস হয়ে আছে। খুব ভালোভাবে দুধ এখন গাজরের সাথে মিশিয়ে নিতে হবে, তারপর জাল করে বলক তুলে নিতে হবে। সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে করে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখবেন দুধ থেকে এরকম বলক চলে আসবে। তখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে দিচ্ছি আবারও। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। 1 কাপ সুজির জন্য দিতে হবে 1 কাপ চিনি, তবে আপনারা নিজেদের স্বাদ মতো চিনিটা কম বা বেশি করতে পারেন। চিনি গলে গিয়ে পানি বের হবে, একটু পরে দেখবেন আরও একটু পানি বের হয়েছে। তো চিনিটা গলে যাওয়ার পর আমরা এর মধ্যেই সুজি অ্যাড করব। তো কিছুক্ষণ জাল দিয়ে আমি সুজিটা দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি সুজিটা, আর সুজিটা দেওয়ার সময় চুলার আঁচটা লোতে রাখতে হবে। এখন আমরা দুধের সাথে সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নিব। খেয়াল রাখবেন কোনো ধরনের লাম্পস যেন না থাকে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা সুজিটাকে মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দেখবেন সুজিটা ঘন হয়ে আসবে আর পানিটাও শুকিয়ে আসবে। এখন আমরা অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে একদম ড্রাই করে নিব। আরও 2 মিনিট রান্না করার পর দেখতে পাচ্ছেন সুজির পানিটা একদম টেনে গিয়েছে আর সুজিটা বেশ ড্রাই হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। প্রথমে 1 টেবিল চামচ ঘি আমি দিয়েছিলাম, আর এখন 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিচ্ছি। ঘি দিলে হালুয়া খেতে অনেক বেশি মজার হয়, তাই শেষ পর্যায়ে এভাবে ঘিটা দিতে হবে এই হালুয়াতে। তারপর আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমরা আরও একটু টাইট করে নিব আমাদের হালুয়াটাকে। দেখতে পাচ্ছেন এটা এখনও বেশ নরম আছে, এটা দিয়ে আমরা বরফি করতে পারবো না। এ পর্যায়ে সামান্য একটু ফুড কালার দিয়েছি, অরেঞ্জ ফুড কালার, তবে এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে আর একটু টাইট করে হালুয়াটাকে রান্না করতে হবে। তো আমার হালুয়াটা বেশ ভালোভাবে টাইট হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব চুলা থেকে। এটা এখন খুব সুন্দরভাবে বরফি আকারে কাটার মতো অবস্থায় চলে এসেছে। নামিয়ে একটা সার্ভিং ডিশের মধ্যে এটাকে আমি ঢেলে নিব, যেখানে আমি আমাদের হালুয়াটা সেট করব। তো একটা প্যানের মধ্যে আমি আগে ঘি ব্রাশ করে নিয়েছিলাম, সেখানে আমাদের হালুয়াটা ঢেলে নিয়েছি। এখন খুব ভালোভাবে চারপাশে আমি স্প্রেড করে দিচ্ছি সমান করে, আর এভাবে একটু চেপে চেপে চারপাশে সমান করে দিবেন। এতে করে খুব সুন্দরভাবে আমরা এগুলোকে বরফি আকারে কাটতে পারবো। ভালোভাবে চারপাশে স্প্রেড করে দেওয়ার পর উপর থেকে আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে বাদাম কুচি নাও দিতে পারেন, তবে দিলে ভালো লাগে খেতে। বাদাম দেওয়ার পরে স্প্যাচুলাটা দিয়ে একটু চেপে দিবেন, এতে করে বাদামগুলো খুব ভালোভাবে হালুয়ার মধ্যে অ্যাটাচড হয়ে যাবে। এখন আমরা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আমাদের এই হালুয়াটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমরা বরফি আকারে কেটে নিব।
প্রায় 15 মিনিট পরে আমি এখন বরফি আকারে আমাদের হালুয়া কেটে নিচ্ছি। আমি ডায়মন্ড কাট করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কাট করে কেটে নিতে পারেন। একটা হালুয়া আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। এই যে তৈরি হয়ে গেল আমাদের গাজর আর সুজির দারুণ মজার হালুয়া। আর এভাবে করে খুব সহজেই কিন্তু এই হালুয়াটা আপনারা শবে বরাতের দিনে বানিয়ে নিতে পারবেন, কারণ এটা বানাতে মাত্র 6 থেকে 7 মিনিট সময় লাগে। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখতে পারেন। যদি ফেসবুক থেকে দেখেন আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকের মতো তাহলে বিদায়। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।